বৈশাখ মাসে মা লক্ষ্মীর পুজো বিধি পুরোহিত ছাড়া সহজ সরল পদ্ধতিতে কিভাবে করবেন নিজেই। পূর্ণিমা তিথি কবে পড়েছে, ঘটস্থাপন বিধি, মঙ্গল সামগ্রী নিবেদন কি করবেন, ধ্যান মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র। তাহলে এই ভিডিও থেকে জেনে নিই সব কিছু। বৈশাখ মাসের পূর্ণিমা, যা সাধারণত বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত সবার কাছে, মা লক্ষ্মীর পুজো এই দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মা এই দিন কিন্তু ভক্তদের উপর সন্তুষ্ট হয়ে অর্থ সুখ ও সমৃদ্ধি প্রদান করেন। ভক্তরা এদিন কিন্তু বিষ্ণু ভগবান এবং মা লক্ষ্মীরও পুজো করে থাকে। চলুন এবার জেনে নিই এই বৈশাখ মাসে পূর্ণিমা তিথি কবে পড়ছে। 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দে পূর্ণিমা তিথি পালন কবে হবে চলুন জেনে নিই তাহলে। বৈশাখ মাসে 1 মে 2026 শুক্রবার পূর্ণিমা তিথি পালন করা হবে, অর্থাৎ 18 বৈশাখ 1433 বঙ্গাব্দ। এই দিন পূর্ণিমা তিথি শুরু হবে 30 এপ্রিল 2026 বৃহস্পতিবার রাত 9:12 থেকে 9:42 মধ্যে। পূর্ণিমা তিথি শেষ হবে 1 মে 2026 শুক্রবার রাত 10:52 থেকে 10:55 মধ্যে। এর মধ্যে আপনারা আপনাদের শুভ কাজ শেষ করবেন বা পুজোর সমাপন করবেন। এবার চলুন এই পূর্ণিমার দিন আমরা মায়ের পুজো বা মা লক্ষ্মীর পুজো কীভাবে ঘরে করে নেব এই নিয়ে আলোচনা করব। তো এই দিন কিন্তু আমরা শুদ্ধ বস্ত্রে ভালোভাবে স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকবো। এছাড়া এই দিন কিন্তু আমরা সারা ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, নিয়ে কিন্তু আমরা আলপনা দেব চালের গুঁড়ো দিয়ে, দরজায় দরজায় মায়ের পা অঙ্কন করব। এছাড়া উঠোনে ভালো করে কিন্তু গোবর ন্যাতা দিয়ে নিতে হবে। এছাড়া আপনারা কিন্তু গোবর জল ছিটা দিতে পারেন বাড়ির চারিদিকে। এতে কিন্তু নেগেটিভ এনার্জি এদিন দূরীভূত হয়ে পজিটিভ এনার্জি আপনাদের বাড়িতে ঢুকবে। এরপরে আমরা ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরে কিন্তু যাবতীয় জিনিস যেগুলো আমরা পূজার জন্য ব্যবহার করব সেগুলো গঙ্গাজল ছিটিয়ে নেব। গঙ্গাজল ছিটিয়ে নিয়ে তারপর আমরা পুজোয় বসার জন্য কিন্তু মায়ের জন্য একটা আসন তৈরি করব। যদি আপনাদের মায়ের আসন আলাদাভাবে থাকে তাহলে মাকে সেখানেই পুজো দিতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন করে। এরপরে কিন্তু আমরা যারা মাকে আলাদাভাবে এই দিন পুজো করে নিতে চান তাদের জন্য বলছি, আপনারা একটা জলচৌকি নিতে পারেন, কাঠের জলচৌকি। সেই কাঠের জলচৌকির উপরে লাল একটা কাপড় বা একটা হলুদ কাপড় বিছিয়ে দেবেন, তার উপরে কিন্তু গাঁদা ফুলের পাপড়ি বিছিয়ে দেবেন, একটু ধান ছড়িয়ে দেবেন, একটু আতপ চাল ছড়িয়ে দেবেন, দিয়ে কিন্তু মাকে ওখানে বসাবেন। মাটির যদি লক্ষ্মী ঠাকুর হয় তাহলে কিন্তু আপনারা স্নান করাবেন না, শুধু একটু মুছিয়ে নেবেন মুখটা। আর যদি আপনাদের ঘরে কোনো পিতল বা কাঁসার মা হয়ে থাকে তাহলে কিন্তু মাকে স্নানাভিষেক করিয়ে নিতে হবে। স্নানাভিষেক করানোর জন্য কিন্তু মাকে ভালো করে এক জায়গায় রেখে ওনাকে যে বস্ত্র পরিয়ে স্নান করাবেন সেই বস্ত্রটা শালু কাপড় আগে পরিয়ে নেবেন মাকে, নিয়ে তারপরে আপনারা একটা পঞ্চামৃত বানিয়ে নেবেন। পঞ্চামৃত বানানোর জন্য ঘি, মধু, দুধ, দই এবং শর্করা অর্থাৎ মিষ্টি, যে কোনো নকুলদানা বা মিষ্টি যে কোনো চিনির টুকরো নিতে পারেন আপনারা, নিয়ে কিন্তু একটা ঘটের মধ্যে দেবেন। ওর মধ্যে কিন্তু একটু ফুল দিয়ে নেবেন, নিয়ে কিন্তু মাকে স্নান করিয়ে নেবেন। ওং মা লক্ষ্মী নমঃ, ওং মা লক্ষ্মী নমঃ বলে 3 বার স্নান করিয়ে নেবেন। স্নান করিয়ে তারপর কিন্তু একটা ঘটের মধ্যে একটু গঙ্গা জল নেবেন। গঙ্গা জল নিয়ে তার মধ্যে একটু লাল চন্দন দেবেন, একটু অগুরু দেবেন, একটু ফুলের পাপড়ি দেবেন, দিয়ে আবার মাকে স্নান করিয়ে নেবেন। ওং মা লক্ষ্মী নমঃ বলে 3 বার স্নান করিয়ে ভালো করে মাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা তাওয়াল দিয়ে মুছিয়ে তারপর মায়ের গায়ে যে বস্ত্র পরান সেই বস্ত্র, নতুন বস্ত্র পরিয়ে দেবেন। দিয়ে তারপর মার কিন্তু অলংকার পরিয়ে দেবেন। দেওয়ার পরে মাকে কিন্তু অধিষ্ঠান করবেন আপনারা সিংহাসনে, যেখানে রাখেন মাকে সেখানে রাখবেন। আর যদি আপনারা আলাদাভাবে করেন তাহলে জলচৌকিতে যেভাবে বলেছি জলচৌকির উপর ওইভাবে ধান এবং আতপ চাল দিয়ে মাকে ওখানে বসিয়ে নেবেন। যদি আপনারা চিত্রপটে পুজো করতে চান তাহলে কিন্তু, বা মাটির ঠাকুর পুজো করতে চান তাহলে কিন্তু আপনারা একটা তাওয়ালে একটু গঙ্গাজল ছিটিয়ে নেবেন, একটু অগুরু নিয়ে নেবেন, নিয়ে কিন্তু মুছিয়ে নেবেন গা হাত পাগুলো। আর চিত্রপটে করলে চিত্রপটটাও এইভাবে মুছিয়ে নেবেন। এরপরে মায়ের মাথার উপর দিয়ে একটা ওড়না দিয়ে দেবো, লাল কালারের ওড়না। তারপরে মায়ের কিন্তু আমরা গলায় একটা ফুলের মালা দিয়ে দেবো। আপনারা যদি রজনীগন্ধার মালা পান, বেলফুল বা জুঁই ফুলের মালা পান বা লাল গোলাপের মালা পান, মায়ের গলায় পরিয়ে দেবেন।
এরপর মায়ের একটা আড়ি তৈরি করে নেবো আমরা। বেতের যে আড়িগুলো পাওয়া যায় সেগুলো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। দশকর্মার দোকান থেকে এনে তার মধ্যে কিন্তু আপনারা এক আড়ি ধান ভরবেন। সেই ধানের মধ্যে কিন্তু আপনারা 5টা লক্ষ্মী কড়ি, 5টা পদ্ম বীজ, 5টা নাভি শঙ্খ আর একটা হলুদের গাঁট দেবেন, একটা সুপারি দেবেন আস্ত, একটা রূপোর কয়েন দেবেন, ওতে কিন্তু একটা সিঁদুরের ফোঁটা, একটা হলুদের ফোঁটা লাগিয়ে দেবেন। এরপর মায়ের পাশে আমাদেরকে কিন্তু একটা ধানের ছড়া রেখে দিতে হবে। মায়ের সামনে কিন্তু একটা লাল চেলি দিয়ে দিতে হবে বস্ত্র হিসেবে, বা মৌলি সুতো আপনারা মায়ের গলায় পরিয়ে দিতে পারেন। এরপর আমরা মায়ের একদিকে রেখে দেবো আলতা, সিঁদুর, নোয়া, পলা, শাখা, এগুলো এক জায়গায় করে রাখতে হবে। মায়ের হাতে একটা চাঁদমালা ঝুলিয়ে দিতে হবে। এরপর কিন্তু আমরা মায়ের কপালে একটা লাল সিঁদুরের টিপ পরিয়ে দেবো, আর মায়ের বাহন প্যাঁচাকে একটা লাল সিঁদুরের টিপ পরিয়ে দেবো, আর একটা লাল চন্দনের তিলক পরিয়ে দেবো মাকে আর বাহনকে। এবার মায়ের সামনে একটা মঙ্গল সামগ্রী দিয়ে নিতে হবে। তার জন্য একটা কাঁসা বা পিতলের থালা নিতে হবে, তার মধ্যে 5টা পান পাতা নিতে হবে। সেই পান পাতার এক একটা পাতার মধ্যে একটা করে নাভিশঙ্খ, একটা করে লক্ষ্মী কড়ি, একটা করে হলুদের গাঁট নিতে হবে, একটা করে পদ্ম বীজ দিতে হবে, একটা যে কোনো টাকার কয়েন দিতে হবে, 16 আনার কয়েন দিতে পারেন, এছাড়া রূপোর কয়েনও আপনারা দিতে পারেন। এবং কয়েনের উপরে একটা হলুদের টিপ পরিয়ে দেবেন, একটা লাল টিপ পরিয়ে দেবেন সিঁদুরের। ওই মঙ্গল সামগ্রীর উপরে কিন্তু আপনারা একটু ফুল ছড়িয়ে দেবেন। এরপরে সব কিছু গুছিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা মায়ের পুজোয় বসবো। মায়ের পুজো বসার আগে কিন্তু আচমন করে নিতে হবে আমাদেরকে। আচমন করার জন্য আমাদেরকে বাঁ হাতের তালুতে গঙ্গাজল নিতে হবে, ডান হাতের অনামিকা আঙুল দিয়ে সেই গঙ্গাজল 3বার মুখের ভিতর ছিটিয়ে নিয়ে বলতে হবে নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিভা যৎসরেত পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 বলে আবার কিন্তু হাতটা আমাদেরকে ধুয়ে নিতে হবে। এরপরে মায়ের জন্য ফুল, বেলপাতা, দূর্বা এগুলো সব গুছিয়ে নেবো। তার মধ্যে একটু লাল চন্দন ছিটা দিয়ে নেবো, একটু গঙ্গাজল ছিটা দিয়ে নেবো। একটা নৈবেদ্য থালা বানিয়ে নিতে হবে আমাদেরকে। তার জন্য কিন্তু একটা ছোট কাঁসা বা পিতলের প্লেট নিতে হবে। 5 ভাগে 5 দিকে ভেজানো আতপ চাল 5 ভাগে বিভক্ত করতে হবে। আচ্ছা, একটা কলা কুশি দিয়ে 5টা ভাগে বিভক্ত করে কেটে নিতে হবে, সেটা 5 জায়গায় দিতে হবে। 5টা বাতাসা 5 জায়গায় দিয়ে দিতে হবে। এর উপরে আমাদেরকে একটা পান সেজে দিয়ে দিতে হবে কিন্তু। এবার মায়ের ভোগ নিবেদন করার জন্য আমরা 5 মিষ্টি নেবো, 5 ফল নেবো। এছাড়া আপনারা মুড়ির মোয়া, চিড়ের মোয়া, নারকেলের নাড়ু, তিলের নাড়ু এগুলো মাকে করে দিতে পারেন, মায়ের অত্যন্ত প্রিয়। এছাড়া মায়ের জন্য বৈশাখ মাসে সাদা মিষ্টি দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়া পায়েসও মা পছন্দ করেন, কিন্তু এই বৈশাখ মাসে মায়ের জন্য পায়েসও তৈরি করে দিতে পারেন। এবার আমরা লাল চন্দন মাখানো একটা পদ্ম ফুল নেবো, নিয়ে মায়ের পায়ে নিবেদন করব ও মা লক্ষ্মী নমো নমো বলে 3বার নিবেদন করব। এবার মায়ের ঘট বসিয়ে নেবো। ঘট বসানোর জন্য আমাদেরকে একটা কাঁসা বা পিতলের ঘট নিতে হবে। তাতে কিন্তু আমরা মঙ্গল চিহ্ন এঁকে নেবো বা পুত্তলিকা চিহ্ন এঁকে নেবো। নিয়ে কিন্তু আমরা তারপরে একটা মায়ের সামনে, যেখানে মাকে বসানো হয়েছে তার সামনে কিন্তু একটু গঙ্গা মাটি নিচে দেব। গঙ্গা মাটি দিয়ে আলপনা দেওয়ার জায়গার মাঝ বরাবর যেখানে আমরা ঘট বসাবো সেইখানটা গঙ্গা মাটির উপরে একটু দূর্বা, একটু ধান দিয়ে নেবো, একটু পঞ্চশস্য দিয়ে নেবো কিন্তু। দিয়ে নিয়ে কিন্তু তার উপরে একটা প্লেট রাখবো, রেখে তারপর আমরা ঘরটা রাখবো। এবার ঘরটা রেখে তার মধ্যে আমরা গঙ্গা জল ভরবো। গঙ্গা জল ভরে তার উপরে কিন্তু ভিতরে কিন্তু আমরা এবার একটা সুপুরি দিয়ে দেবো, একটা হলুদের গাঁট দিয়ে দেবো, আর ওর ভিতরে কিন্তু একটা নাভির সংখ্যা, একটা আমরা লক্ষ্মী কড়িও দিয়ে দেবো, আর 1 টাকা কয়েনও দিয়ে দেবো। যদি আপনারা লক্ষ্মী কড়ি না দিতে চান 1 টাকার কয়েন এখানে দিতে পারেন। এরপরে কিন্তু আপনারা ওর ভিতরে একটু আতপ চালও দিয়ে দেবেন। তারপরে আমরা ঘটের উপরে একটা আমের পল্লব দেবো 5 পাতা বিশিষ্ট। সেই 5 পাতায় কিন্তু একটা করে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবো। তার উপরে কিন্তু আপনারা একটা সশেষ ডাব বা একটা কলা দিতে পারেন। একটা পান পাতা দেবেন আগে আমের পল্লবের উপরে, পান পাতার মধ্যে সিঁদুর লাগাবেন, লাগিয়ে তার উপরে একটা কলা রাখবেন, কলার উপরেও সিঁদুর দেবেন। কলার জায়গায় যদি ডাব দেন ডাবের উপরেও সিঁদুর লাগিয়ে দিতে পারবেন আপনারা। এরপরে কিন্তু তার উপরে আমরা ঘটোচ্ছাদন হিসেবে একটা লাল চেলি বা গামছা দিয়ে দেবো। এরপরে আমরা কিন্তু ঘটের উপর একটা মালা পরিয়ে দেবো। এবার আমরা হাতের মধ্যে ফুল বেলপাতা নিয়ে নেবো, লাল চন্দন মাখিয়ে নিয়ে মায়ের পুষ্পাঞ্জলি দেওয়ার মন্ত্রটি বলে নেব। ওং নমস্তে সর্ব দেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তং প্রপনান্নাং সা মে ভূয়াত্ম দর্শনাথ।
এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীং লক্ষ্মীদেব্যয় নমঃ। এই মন্ত্রটি আমাদেরকে 3 বার বলতে হবে এবং 3 বারই হাতের মধ্যে লাল চন্দন মাখিয়ে ফুল এবং বেলপাতা দূর্বা কিন্তু মায়ের জন্য নিবেদন করতে হবে। এবার আমরা হাতের মধ্যে লাল চন্দন দিয়ে একটু ফুল দূর্বা বেলপাতা নিয়ে নেব, নিয়ে কিন্তু মায়ের ধ্যান মন্ত্রটি বলে নেব। ওং পাশাক্ষ মালিকাম্ভোজ শ্রীনিভীর্যাম্য সৌমেয় পদ্মাসনাস্থাং ধায়শ্চ শ্রিয়ং তৈলোক্য মাতরম গৌরবর্ণাং সুরপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রত্নপদ্ম ব্যগ্রকরাং বরদান দক্ষিণেন্তু বলে কিন্তু হাতের মধ্যে ফুল দূর্বা বেলপাতাটি মাকে নিবেদন করব। এবার হাত জোড় করে মায়ের সামনে নতমস্তকে মায়ের প্রণাম মন্ত্রটি বলে নেব। ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ের শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। হাতের মধ্যে আমরা ফুল দূর্বা বেলপাতা নিয়ে এবার কিন্তু লাল চন্দন মাখিয়ে ঘটের মধ্যে ওং নমো মা লক্ষ্মী নমো বলে কিন্তু দিয়ে দেবো। এবার আমরা মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্রটি জপ করে নেব। ওং শ্রী মহালক্ষ্মী চ বিদমহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ ওং বলে কিন্তু ঘটের মধ্যে ফুল দূর্বা বেলপাতা নিবেদন করে দেবো। এই দিন আপনারা কিন্তু দ্বাদশ নাম স্তোত্রটি পাঠ করতে পারেন মা লক্ষ্মীর, এছাড়া মা লক্ষ্মীর স্তবটিও পাঠ করে নিতে পারেন। এবার আমরা আরতি করে নেব মায়ের, তার জন্য কিন্তু আমরা উলুধ্বনি দেবো, শঙ্খ বাজাবো। এর সাথে সাথে কিন্তু আমরা মায়ের সামনে ধূপকাঠি ধরিয়ে ধূপকাঠি জ্বালিয়ে আমরা আরতি করে নেব। একটু পঞ্চপ্রদীপ জ্বালাবো, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নেব। ঘিয়ের প্রদীপ জ্বালাবো, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে কিন্তু আরতি করে নেব। এরপরে কিন্তু আমরা ধুনো দেবো একটু সারা বাড়িতে এবং মায়ের সামনে ঘুরিয়ে নিয়ে সারা বাড়িতে ধুনো দিয়ে নেবো। একটু কর্পূর জ্বালাবো, কর্পূর জ্বালিয়ে কিন্তু মায়ের সামনে দিয়ে সারা বাড়িতে ঘুরিয়ে নিয়ে আসবো। মাকে একটু চামড় দিয়ে পাখা দিয়ে বাতাস করে দেবো। এই দিন আপনারা মায়ের পাঁচালি এছাড়া মায়ের বৈশাখ মাসের ব্রত কথাটি পাঠ করে নিতে পারেন। বছরের প্রথমেই কিন্তু বৈশাখ মাসেই কিন্তু মায়ের পূর্ণিমায় পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই জন্য সব ঘরে ঘরে কিন্তু মায়ের পুজো অবশ্যই করে নেবেন বৌদ্ধ পূর্ণিমার দিন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা করতে চলে আসবো একদিন। আজকের মতো এখানে বিদায়। রাধে রাধে বন্ধুরা। নমো মা লক্ষ্মী নমো, নমো মা লক্ষ্মী নমো, নমো মা লক্ষ্মী নমো। মা সবার মঙ্গল করো।